আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, জলাশয় বুঝিয়ে জমি দখল জমি মাফিয়াদের, অভিযোগ এলাকাবাসীদের। ডোমজুর বাঁকড়ার নিউ মণ্ডলপাড়া জলাধার এলাকার সরকারি জমি দখল করেছে জমি মাফিয়ারা। এই অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার জল জমেছিল, সেটিকে বুঝিয়ে কোটি কোটি টাকার মূল্যে জমি বিক্রি করবে এবং সম্পূর্ণ টাকার জোরে ও গায়ের জোরে বেশ কিছুটা অংশ ঘিরতে শুরু করেছে। झमेला सर, ये सरकारी ज़मीन है, ये शसान का जगह है। इस जगह में एक्चुअली अगर गरीब लोग को अगर दिया जाएगा, यहाँ का जो गरीब आदमी, पुराना आदमी, यहाँ का जो परेशान है, जिसके पास घर नहीं रहने का, उसको दिया जाएगा तो सही है। मगर यहाँ दो पार्टी जब से हुआ है तब से मोहल्ला पूरा कचरा। जगह को तो गरीब का हकदार था, जो हम लोग का यहाँ पर ही जो छोटा से लेके बड़ा, जिसको हम लोग देखते जो आज परेशान है, उन लोग को देना चाहिए। काहे बिकेगा? किसी का बाप का जगह है, ये अमाम का जगह है। सरकारी जगह मतलब अमाम का सबका जगह है, ये किसी का बाप का जगह नहीं है। नहीं, जगह बिक्री वो लोग कर रहा अपना जोर से, अपना ताकत दिखा रहा, अपना नोट का ताकत, आज कुर्सी का ताकत दिखा रहा है। यहाँ का मोहल्ले का आदमी नाम लेने से, भैया हम लोग गरीब आदमी हैं, हम लोग फंस जाएंगे, परेशान हो जाएंगे। बस इतना है कि जो भी हो रहा है गलत हो रहा, ये वीडियो को आप लोग ज़्यादा से ज़्यादा शेयर करने को। এই খবর প্রশাসনকে দিলে ওই এলাকার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং ওই স্থান পরিদর্শন করেন। বাসিন্দাদের অভিযোগ, বাঁকড়া অঞ্চলের 90% জলাজমি বুঝিয়ে বহুতল নির্মাণ তৈরি হয়ে গেছে। বাঁকড়া 1 নম্বর এবং বাঁকড়া 2 নম্বর হাওড়া পৌরসভার 2টি ওয়ার্ড, এর জল এসে জমা হয় ওই বিশাল জলাশয়ে। যদি বুঝিয়ে ফেলা হয় তাহলে ওই সব এলাকার মানুষগুলো জলে ভাসবে। মাফিয়ারা, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি থানাতে, আমরা কমপ্লেন জানিয়েছি পাড়ার পক্ষ থেকে, তাদের নাম এবং রিসিভ কপি আমাদের কাছে আছে। তারা এই জায়গাটাকে ভরাট করে এখানে বিল্ডিং তৈরি করতে চাইছে। আমাদের পরিষ্কার দাবি, জলাশয় কেন বন্ধ হবে? এই জলাশয় যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পাড়া শুধু নয়, আমাদের বাঁকড়া 1 নম্বর, বাঁকড়া 3 নম্বর আর হাওড়া পৌরসভার 2টো অঞ্চল, যেমন ধরুন আপনার 49 এবং 47 নম্বর ওয়ার্ড, এই 3টে এলাকার জল আমাদের এই জায়গাতেই পাস হয়। এই জায়গাটা যদি ভরাট হয়ে গিয়ে বিল্ডিং হয়ে যায় তাহলে আগামী দিনে আমরা সবাই বন্যায় ডুবে যাব। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা আগামী দিনে চাইছি যে আমরা দাসনগর থানা এবং হাওড়া পৌর নিগমের কাছেও এই অভিযোগ আমরা পৌঁছে দিতে চাই। আমাদের পরিষ্কার একটা দাবি, যে জলা জমি বন্ধ করা যাবে না। আমাদের মমতাময়ী সরকার, মামাটি জায়গা যে বিক্রি করছে, যেটা বলছে যে জলে জায়গা জমি কোনোদিন ভর্তি করা যাবে না, আর সেই জমি মাফিয়ারা জায়গা করে জায়গা বিক্রি করবার চক্রান্ত করছে। কারা জায়গা বিক্রি করে? কারা? আমাদের এখানে যে পাড়ার আমাদের কিছু ছেলে আছে, যেমন ধরুন শাকিল আনসারি, আমরা তাদের নাম দিয়েছি। শাকিল আনসারি আছে, আর আপনাদের মেয়েরা শেখ ইলিয়াস আছে, আর বরকত আছে, আর হচ্ছে আপনার আরও কজনের নাম আছে, ঠিক আছে? ওটা আমাদের ওই কমপ্লেনে আমরা নামটা দিয়েছি। আমরা সকলে পাড়ার গ্রামবাসীরা এটাই চাইছি যে এই জলা জমিকে বাঁচানো হোক। এই জলা জমিকে দখল না করে, ভরাট না করে জলা জমিকে সংরক্ষণ করা দরকার, যাতে আগামী দিনে আমাদের এখানকার জল আরামে পাস হয়ে যেতে পারে, আমরা বন্যার বিপদ থেকে বাঁচতে পারি। সেটা না করে আজকে দেখছেন আজকে জমি মাফিয়ারা চক্রান্ত করে এই পুরো জায়গাটাকে আজকে বিল্ডিং করে দেওয়ার একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখছেন আপনারা, এই রাস্তাটাকে পুরো দখল করেছে। দখল করে ওরা রাস্তা তৈরি করে ভেতরের একটা দলিল দেখাচ্ছে, ওই জায়গাটাকে ভর্তি করবে। আমরা ওই দলিল দেখেছি, ওই দলিলে কোনো রাস্তা নেই। ওরা জোর করে এই জায়গাটাকে দখল করে এইটাকে ভরাট করে ওই রাস্তা তৈরি করে কোটি কোটি টাকা ডিল করে ওই জায়গাটাকে বেচবার চক্রান্ত করছে। আমরা চাই জলা জমি বাঁচাতে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন লস্কর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল হয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এই জমি মাফিয়াদের বাড়বাড়ন্তকে আটকাবার জন্য বিশেষ কমিটিও গঠন করেছেন। রাজ্যের সরকার যখন সরকারি জমি দখল হয়ে যাওয়া নিয়ে কিভাবে রক্ষা করা যায় তার ব্যবস্থা শুরু করেছেন, তার মধ্যেই বাঁকড়ার মণ্ডলপাড়া জলাধার এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠল ওই এলাকারই জমি মাফিয়াদের বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা চাইছেন এই অবৈধ কাজ সম্পূর্ণরূপে যাতে বন্ধ হয়। এলাকার বাসিন্দাদের এই অভিযোগে কি নড়েচড়ে বসবে প্রশাসন, সেই দিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা। পুরো সরকারি জায়গা তো আমরা ছোটবেলাতে দেখে আসছি, রেলের মাটি কাটা, ও তো পুকুর, 2 মানুষ দ্বীপ আছে। হ্যাঁ, ওরা কোত্থেকে কি কাগজ তৈরি করেছে, কি করেছে ওরাই জানে। আমরা তো আজকে ধরুন মাটি কেটেছে, ধরুন 1962 সালে সরকার অ্যাকোয়ার করেছে, আর 800 দিন পরে এখন মালিকানা করতে গেল। আমরা তো বুঝতে পারছি ওই ওখানে যে নাম আছে, কতগুলো নাম আছে, ওরা সব জমা দিয়েছে থানায়,
সেই নামগুলো দেখে নিন, কোথায় থানাতে নামগুলো জমা দিয়েছে ওরা। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম, এত বছর ধরে আমি তো এখানে আছি, এই এলাকাটা তো আমি তৈরি করলাম, কিন্তু আমি তো কোনো দিন জানি না যে এরকম শ্মশানের জায়গা, রেলের জায়গা দখল করে বিল্ডিং হবে। এই তো দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি ওই জলাশয় কে মালিক আছে কি নেই, জাল আছে কি না আসল আছে আমার দেখার দরকার নেই, ওই জলাশয় থাকবে, যাতে আমাদের এলাকার কোনো রকম বন্যার সময় কোনো রকম অসুবিধা না হয়। আমার নাম রমজান আলী মোল্লা। আমি এখানে আগে দুবার পঞ্চায়েত সদস্য ছিলাম।